বিধানসভা নির্বাচনের পর হতেই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারে তিপ্রামাথা দল অন্তর্ভুক্তি হওয়ার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরিশেষে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তিপ্রামাথা দলের এই আবদার মেনে নিয়েছেন এবং তার ফলশ্রুতিতে এই রাজ্যে দুজন তিপ্রামাথা বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। যদিও এই মন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই তিপ্রামাথা দলের নেতৃত্বরা যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। তিপ্রামাথা মন্ত্রীদের মধ্যে যে দপ্তর বন্টন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও নাকি এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ফিফটি জোট সরকার যে সমস্ত দপ্তর পেয়েছেন তা নিয়ে মোটেও সন্তুষ্ট নন এবং এজন্য তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং লোকসভা নির্বাচন পর্যন্ত তারা অপেক্ষা করবেন, তারপর কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেন, প্রয়োজনে সরকার থেকেও বেরিয়ে যাবেন তেমনটাও মনে করা হচ্ছে। তবে কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ডান হাত বলে পরিচিত তিপ্রামাথা দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা? এখন পার্লামেন্ট ইলেকশনের সময় এবং আমাদের যা যা দাবি আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে আমরা বলেছি এবং মহারাজা আমাদের যিনি পার্টির কর্ণধার ওনার সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীজির কথা হয় আজকে সকালবেলায় এবং উনি আশ্বস্ত করেছেন যে আমাদের যে সমস্ত দপ্তরগুলো আমরা বলেছিলাম যে এই দপ্তরগুলোর মাধ্যমে আমরা মানুষের কাজ করতে পারবো, গ্রামীণ মানুষের জন্য কাজ করতে পারবো, এইগুলো পার্লামেন্ট ইলেকশনের পরেই একটা বিগ রিসাফল হবে এবং সেই সময়টাতে এই বিষয়গুলো দেখা হবে। তো আমাদের গ্রিভেন্স থাকতে পারে এবং এই গ্রিভেন্সটা আমরা যে জায়গাটাতে আমাদের বলা উচিত আমরা বলেছি এবং আপাতত আমাদের উদ্দেশ্য একটা থাকবে যে পার্লামেন্ট নির্বাচনটাকে কিভাবে লড়াই করা যায়, কিভাবে জয়লাভ করা যায় সেদিকে আমাদের নজরদারি থাকবে। যা যা বক্তব্য ছিল আমরা ভারতের হোম মিনিস্টার এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে আমরা বলে দিয়েছি।